বিএনপি ছাড়া আসলে আমাদের গতি নাই। বিএনপি সব সমালোচনার পরও আমি মনে করি বিএনপিকে আমাদের লাগবে। এই গণতান্ত্রিক বাংলাদেশের উল্টো পাশে বিরোধী কারা দাঁড়াচ্ছে, আলোচনাগুলো এসছে। একটা ধর্মভিত্তিক সংগঠন যারা শুধু ইসলাম না, তারা ৭১কে ২৪ দিয়ে মুছে টুছে দিতে চায়। তারা স্লোগান দেয় গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। গোলাম আজম তো বাংলাই চায় নাই, গোলাম আজম সারা জীবন চেয়েছে এটা পাকিস্তান থাকে। তো এই লোকজন যখন এসে বলে, বা যেই দলের সভাপতি বলে ৭১ সালে আমরা ভুল করেছিলাম, যদি ভুল করে থাকি সেটা যদি প্রমাণিত হয় তাহলে আমরা ক্ষমা চাবো, মানে ৫৪ বছর পরও উনি মনে করছেন ওনাদের কোনো ভুল হয়েছে কিনা। আমার শেখ হাসিনার মতো লাগে। দেখবেন শেখ হাসিনা যত অডিও বের হয় উনি খুব অবাক হয়ে বলেন আমার কি অপরাধ, মানে শেখ হাসিনা জানেন না ওনার আসলে কি অপরাধ এখনো। ঠিক একইভাবে ৭১-এ ওনারা ভুল করেছেন কিনা জানে না। আরেকটা গ্রুপ আছে দেখবেন, এর মধ্যে এটা একটা বেশ সিগনিফিক্যান্ট রাজনৈতিক দল। কিছুদিন আগে তাদের এক নেতা বিখ্যাত একজন অ্যাঙ্কারের সাথে ইন্টারভিউতে স্বীকার করেছেন তারা বাংলাদেশে একটা ইসলামী খিলাফত কায়েম করতে চান, এবং উদাহরণ হিসাবে যখন আফগানিস্তানের কথা আসলো তিনি অ্যাগ্রি করলেন, মানে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান এমন লোকজনও আছে। তাহলে বিএনপি যে জায়গাটা আছে তার বিরুদ্ধে আসলে এ দুটো শক্তি আছে। একটা শক্তি হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এখানে একজন বলেছেন, খুবই রাইটলি বলেছেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বলে যে বস্তু প্রচার করেছে আমরা এটা নেই না, কিন্তু বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, যে মুক্তিযুদ্ধে আপনাদের দলের যিনি প্রধান তার খুব সিগনিফিক্যান্ট রোল আছে, খুবই সিগনিফিক্যান্ট রোল আছে। সো সেই মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধকে আমরা ওন করি। সুতরাং মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি বাংলাদেশে রাজনীতি করবে এবং জনগণের ভোটে নির্বাচিত হবে এটা আমি নেই না। দ্বিতীয় কথাটা হচ্ছে, যেটাও মনে রাখা দরকার, বাংলাদেশকে আমরা একটা উদার গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। সুতরাং এখানে বাংলাদেশকে আফগানিস্তান বানাবো যদি ক্ষমতায় আসি তাদেরকে আমরা দেখতে পাই না। সুতরাং এ দুটোর বিপরীতে আসে আসলে বিএনপি। সুতরাং এই কারণেই বলেছি বিএনপি ছাড়া আসলে আমাদের গতি নাই। বিএনপি সব সমালোচনার পরও আমি মনে করি বিএনপিকে আমাদের লাগবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই বিএনপি কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি খানিকটা হতাশ, আবার অত হতাশও না। হতাশ এই অর্থে যে ৫ তারিখের পর বাংলাদেশের রাজনীতি, আপনারা সবাই রাজনীতি করেন, ৫ তারিখের আগের আর পরের রাজনীতি একই থাকা উচিত হবে না, এটা আপনারা বুঝতে পারেন। আপনাদের টপ যিনি আছেন জনাব তারেক রহমান, তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথাবার্তা হয়েছে। আপনারা কি এমনি ওনারা যে পাবলিক যে মেসেজগুলো উনি দেন আপনারা ধরতে পারেন উনি আসলে কি চান, দলকে কেমন চান, দেশকে কেমন চান, এবং আমি যদি সেটা ধরতে পারেন তাহলে আপনাদের না আসলে ওটার মতো করে গড়ে উঠতে হবে। এই যে এত হাজারকে বহিষ্কার করেছে সেন্ট্রালি, এখানে ভাইয়া নোয়াখালীতেও বহিষ্কারের কথা বললেন, সারা দেশে কয়েক হাজার হয়েছে। এই যে হচ্ছে এটার মেসেজটা কি ধরতে পারি আমরা? ধরতে পারতে হবে। এবং অনেক ক্ষেত্রে আমরা আসলে গ্রাসরুটে এটা পাচ্ছি না। সম্ভবত আমরা মনে করছি রাজনীতি বলতে আগে যা বুঝতাম, যেভাবে বুঝতাম, যাকে রাজনীতি করা বলে সেভাবেই হবে। আমি এই যে ইঞ্জিনিয়ার তানভীরের সাথে আসছিলাম, ওনার গাড়িতে, সেই আলাপটা করছিলাম যে আপনারা স্লোগান যেমন দেন, আরেকজনকে পলিটিক্সে যেভাবে মোটিভেট করেন, সেই জায়গাগুলো আজকে আর নাই। এখন সম্পূর্ণ নলেজ বেসড একটা সোসাইটি তৈরি হচ্ছে। আপনাকে অনেক কিছু জানতে হবে, সেগুলো দিয়ে কানেক্ট করতে হবে।